नमस्कार बंधुरा राय किचेन रूमे आपनादेर जानाई अनेक अनेक स्वागत। आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि डिम बाँधाकपि घन्ट। डिम बाँधाकपि এই রেসিপিটার জন্য লাগছে 3টে ডিম আর একটা বাঁধাকপি। ডিমটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে বাঁধাকপিটাকে গোটা অবস্থায় ধুয়ে তারপর কুচিয়ে কেটে নিলাম। এদিকে আমি একটা কড়া বসিয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুর টুকরোগুলো সব দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প নুন। সবকটা আলু দিয়ে হলুদ নুন দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদটা মিশিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকেও আমি ভালো করে নুন হলুদ মিশিয়ে অল্প সময় ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। সেদ্ধটাও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এদিকে আমি বাঁধাকপিগুলোকে ভাপিয়ে জল ঝেড়ে রেখে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এদিকে আলু ভাজাটার মধ্যেও দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলু ভাজিগুলি নামিয়ে নিচ্ছি। আবার এই কড়াতেই দিয়ে দিচ্ছি আমি 3টে ডিম ফাটিয়ে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। এবার ডিমটাকে আমি ভালো করে ঝুরি ভাজা করে নিচ্ছি। ডিমটাকে অল্প সময় দিয়ে ঝুরি ভাজা খুব কড়া করে ভেজে নিতে হবে। ডিমটাকে আমি ভালো করে অনেকটা সময় নিয়ে ঝুরি ভাজাগুলোকে ভেজে নিচ্ছি। ঝুরি ভাজাগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এ কড়াতেই দিয়ে দিচ্ছি আমি এলাচ, দারচিনি, গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলোকে এই কড়াতেই ফোড়ন দিয়ে আমি এবার ভাজা হয়ে গেলে এগুলো দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর তেতো করে রাখা আদাটা। হলুদ গুঁড়োটা দিলে আদাটা ছিটকবে না। আমি আদাটাকে এবার ভেজে তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব একে একে সবকটা গুঁড়ো মশলা। বাঁধাকপিটা আমার মোটামুটি নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর অনেকটা সময় নিয়ে অল্প আঁচে বাঁধাকপিটাকে রান্না করে নেব। আপনারা এখানে বাটা মশলাও ইউজ করতে পারেন, আমি গুঁড়োটাই দিয়ে দিলাম। এবার অনেকটা সময় নিয়ে মিশিয়ে ভালো করে আমি রান্নাটা করে নিচ্ছি। এবার বাঁধাকপি যখন রেডি হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি ভালো করে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে আলু আর বাঁধাকপিটা আর একটু রান্না করে তারপর আগে থেকে ডিমগুলো যে ঝুরি ভাজা করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আরও 2-1 মিনিট রান্নাটা করে তারপর আমি পুরো রেসিপিটা রেডি করে নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, এভাবে পাশে থাকবেন। দেখা হচ্ছে কাল।